ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাজহার, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন আর কোন কোন সড়কে পানি জমেছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। এই মুহূর্তে আছি মূলত আমরা রাজধানীর মালিবাগ মোড়ে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কি পরিমাণ পানি, এবং এই পানি কিন্তু শুধু মালিবাগ মোড় না, আশপাশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে গেছে। এবং বৃষ্টি এত বেশি ভারী বৃষ্টির কারণে কিন্তু আশপাশের অঞ্চল পানির নিচে তলে গেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। এবং সকাল থেকেই যারা বিভিন্ন কাজে বের হয়েছেন তারা বিপাকে পড়েছেন, বিশেষ করে নিম্নায়ন মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে এত বেশি পানি যে গাড়ি যেগুলো আছে সেগুলো তাদেরকে হেডলাইট জ্বালিয়ে যেমন চলতে হচ্ছে বৃষ্টির কারণে, একই সাথে তাদেরকে কিন্তু গাড়ি খুব ধীর গতিতে চালাতে হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় রিক্সা বা ছোট যানবাহনগুলো তারা আটকে গেছে এবং উল্টে গেছে ক্ষেত্র বিশেষ। এবং মানুষ কিন্তু বলছে যে এই যে রাজধানীর যে ড্রেনেজ ব্যবস্থা, এই যে ভারী বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভারী বৃষ্টিতে যে এই যে রাজধানীর জলাবদ্ধতা তৈরি হয় এটা কিন্তু তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যদিও আমাদের সিটি কর্পোরেশনের মেয়র প্রায় বলে থাকেন যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হয়েছে, কিন্তু যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু সেই কথাগুলো, তাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই যে সকালের ৩-৪ ঘন্টা বৃষ্টিতে যে এত বেশি ভারী জলাবদ্ধতা, এবং আজকে যদি সারাদিন এই বৃষ্টি চলমান থাকে তাহলে রাজধানীর অনেক অঞ্চলে কিন্তু একেবারে স্থবির হয়ে যাবে, জনজীবনে স্থবির হয়ে যাবে, মানুষের ভোগান্তি কিন্তু বাড়বে। এবং যে পরিমাণ পানি, মনে হচ্ছে যে এটি কোনো সমুদ্র সৈকত অথবা নদীর পানি এখানে ঢেউ খেলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজছে, এবং কিছু মানুষ কিন্তু রীতিমতো বিপাকেই পড়েছেন। এবং আশপাশের যে রাস্তাগুলো আছে যেগুলো মানুষের যাতায়াত, এবং আবাসিক অঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে, এবং আশপাশের যে ছোট দোকানগুলো আছে এই দোকানগুলো কিন্তু আমরা সকাল থেকে বন্ধ দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে অনেক মানুষ হচ্ছে আশপাশের যে সেই জায়গা অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকমের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যারা হচ্ছে যাদের বাড়ির সামনে পানিগুলো জমেছে তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন গন্তব্য তারা যেতে পারছেন না। আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে তাদেরকে বের হওয়ার আগে অনেকবার ভাবতে হচ্ছে, যার ফলে কারণ তারা জানেন তাদের বাসার সামনে পানি জমে যাবে। এবং তারা কিন্তু এই জিনিসগুলো জানেন যে যখনই বেশি বৃষ্টি হয় তখনই কিন্তু জলাবদ্ধতায় পরিণত হয় রাজধানীর অনেক অঞ্চল। এবং আমি যদি আপনাকে কয়েকটা অঞ্চলের কথা বলি আজকে সকাল থেকে, সেটি হচ্ছে শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড়, এবং বিশেষ করে এই অঞ্চলগুলোতে এবং নিউ মার্কেট, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিতে আপনার ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়, এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় কিন্তু এই অঞ্চলের মানুষগুলোকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং যে পরিমাণ বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি যদি সারাদিনই চলমান থাকে তাহলে সামনের সময়গুলোতে আরো কি পরিমাণ জলাবদ্ধতা তৈরি হবে সেটা হয়তো বা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। আপনি জানেন যে বর্ষা আসার আগে আমাদের দুই সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু বলেছিলেন, ইভেন স্থানীয় সরকার মন্ত্রী, যে কোনো সময়ের চেয়ে এবছর আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো। এই ভালো ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই কিন্তু এই ভারী বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে, এবং মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন। এবং তারা চাচ্ছেন কথায় নয় কাজের মাধ্যমে যেন সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, মূলত যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, তারা যেন কাজের মাধ্যমে জনগণকে এই ধরনের ভোগান্তি থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে, সেই ব্যবস্থাপনা কিন্তু তাদের থাকা উচিত। এই ছিল রাজধানীর মালিবাগ মোড় থেকে জলাবদ্ধতা সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।